একদম ঘরোয়া মশলা দিয়ে পাঙাশ মাছের অসাধারণ একটা রেসিপি। যারা পাঙাশ মাছ পছন্দ করেন না, এভাবে অবশ্যই একদিন রান্না করে খায়া দেখবেন। ইনশাল্লাহ ভিডিওটা দেখেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি কয় পিস পাঙাশ মাছ লবণ হলুদ মরিচের গুঁড়া মাখায়া 10 মিনিটের জন্য রেখে দিছিলাম। যে কোনো মাছই আমি রান্না করার আগে কিছুক্ষণ যদি লবণ মাখায় রাখেন, তাহলে কিন্তু ওই মাছটা ভাজলে খুব ভালো হয়, মশলাটা সুন্দরভাবে ভিতরে যায়। আর পাঙাশ মাছ রান্না করার আগে একটু ভালো করে কড়া করে ভেজে নিলে তাহলে পাঙাশ মাছের কোনো বাজে গন্ধ আসে না। যারা পাঙাশ মাছ পছন্দ করেন তারা তো করেনি, আর যারা পছন্দ করেন না এভাবে আমার রেসিপি ফলো করে একদিন রান্না করে খায়া দেখবেন, মাশাল্লাহ খুব ভালো লাগে। খায়া তারপরে আমাকে জানাবেন যে কেমন লাগছে। তারপরে মাছগুলোকে ভেজে উঠায় নেওয়ার পরে আজকের মাছটা আমি আলু আর টমেটো দিয়ে ঝোল করব। তো এখানে আলুটাকে আমি ওই তেলের মধ্যে প্রথমে ভেজে নিলাম। তারপরে রান্নাটা কিন্তু আমি পুরো বাটা মশলা দিয়ে করতেছি। এখানে আমি দিয়ে দিছি আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া, সব কিছু আমি একসাথে গুলায় রাখছিলাম আগের থেকে। তারপরে আলুর মধ্যে দিয়ে একটু কষায় নেব। আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় এটাকে সময় নিয়ে কষায় নেব, যাতে আমার আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। আর নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো মাছের ঝোল করলে খুব ভালো লাগে, নতুন আলু টমেটো দিয়ে। তারপরে দেখেন আমি সময় নিয়ে একটু কষায় নেওয়ার পরে এখানে এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে এখন একটু জাল করে নেব সুন্দর করে। তো যারা আমার পেজে এখনও নতুন আছেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তারপর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় হয়ে আসছে। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। যারা পাঙাশ মাছ পছন্দ করেন না, এভাবে আমার রেসিপি ফলো করে একদিন রান্না করে খাওয়া দেখবেন, মাশাল্লাহ খুব ভালো লাগে। তা আমি একটু ঝোল হাতে নিয়ে খেয়ে দেখলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিটা খুব মজা হয়েছে। আর তরকারি কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তরকারিটা কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।